কিট্টু, তোমাকে কি আমি পড়াশোনার চাপ দিচ্ছি? না করলো না না ক্লিপ নিয়ে ব্যস্ত না না। তো কিট্টুকে আমরা এমন কিছু হ্যাবিট করিয়েছি যেটা এখন আমাদের বেশ সুবিধে হয়। তুমি আপেল খাও? ও আপেল খাও তুমি? বসে গেছে পড়াশোনার জন্য। বইগুলো রেখে দাও আর নানা করো। এখন চলো আমরা বাইরে যাব খেলতে। এই দেখ কিট্টু, এটা কি? কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? ধরা পড়ে গেছি। পড়াশোনা হচ্ছে, পড়াশোনা। ও তো মোটামুটি এক সপ্তাহ আগে আমি কিট্টু এভাবে বসে রয়েছে আর সামনে এরকম বই একটা ফটো দিয়েছিলাম, মানে 2-3টে ফটো দিয়েছিলাম। তো সেখানে বেশ কয়েকজন বলেছে যে 1 বছরও হয়নি এখনই মা পড়তে বসিয়ে দিয়েছে। এত চাপ দিচ্ছে মাম্মাম তোমাকে? না বলে দে। এত পড়াশোনার চাপ দিচ্ছে? কিট্টু, তোমাকে কি আমি পড়াশোনার চাপ দিচ্ছি? না করলো না না বললো। এই যে সামনাসামনি বসে পড়বে। সামনাসামনি বসে পড়বে। হ্যাঁ এসো এসো, কত বই তোমার। হ্যাঁ এই যে গেছে পড়াশোনার জন্য। তো কিট্টুকে আমরা এমন কিছু হ্যাবিট করিয়েছি যেটা এখন আমাদের বেশ সুবিধে হয়। তার মধ্যে হলো এই বইগুলো। তো বই দিয়ে ওকে বসালে পরে এসো 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 এসো, হ্যাঁ এসো এসো। তো কিট্টুকে আমরা এমন কিছু হ্যাবিট করিয়েছি যেগুলো এখন আমাদের বেশ কাজে দেয়। তার মধ্যে হলো এই বইগুলো। মানে প্রথম তো দেখতেও না, এখন দেখছি এই বইগুলো নিয়ে বসে থাকলে বেশ অনেকক্ষণইও মানে এক জায়গায় বসে থাকে। তো ও তো পড়াশোনা করে না, আমাকেই পড়তে হয়। মাঝে মাঝে তো আমার মুখ ব্যথা হয়ে যায় যে বলি ছেড়ে দেবার, কিন্তু ও এইভাবে চুপ করে এই যে আমাকে বলছে হ্যাঁ এইভাবে দেখতে থাকে। একটা করে ওকে আমাকে বলতে হয়। যেমন ওকে বলি এ ফর অ্যাপেল, তুমি আপেল খাও? ও আপেল খাও তুমি? বি ফর বানানা, তুমি কলা খেতে ভালোবাসো? আর সি ফর ক্যাট, মাম্মাম ক্যাট কেমন করে ডাকে? মিউ 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 মিউ। ডি ফর ডগ, ওই যে ও বলছে ম্যাও ম্যাও। আর ডি ফর ডগ, ভো 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 ভো। তুমি রাস্তায় বেরোলে ডগি দেখতে পাও? পি পি। ওরা পি পি করতে থাকে। এরকমই কনভারসেশন ওর সাথে করি। এটা কোনো রকমই ওকে পড়াশোনা করাচ্ছি না বা চাপ নয়, বরং আমারই চাপ হয়ে গেছে। ওকে এখন আমি বসে এইভাবে পড়াই, কারণ এই টাইমটা না ওরা হামাগুড়ি দেয়, এদিক ওদিক চলে যায়। তো সারাদিন কাজের পরে ওর পেছনে সবসময় ছোটার জন্য মানে আর আমার এনার্জি থাকে না। তো এই বইগুলো আমাকে বেশ হেল্প করে যে ওকে এক জায়গায় মানে বসিয়ে রাখার জন্য। আর এই বইগুলো বেশ ভালো, বোর্ড বুক তো অত ছিঁড়ে যাওয়ারও ভয় নেই। ধরো ওর একটা কাগজের বই ছিল স্টোরি বুক, যেটাও ছিঁড়ে ঠিড়ে একদম শেষ করে দিয়েছে। তো আমাদের সময় কি এইসব বই ছিল? না না আমাদের সময় কোন রকমের এই সময় তো পড়াশোনাই করতাম না। হ্যাঁ এটা ঠিক। এই যে বসে গেছে। তো আমাদের সময় যেমন এরকম এত কিছু মানে সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাদের বই ছিল না, তেমনি আমাদের সময় আরো অনেক কিছু ছিল না, যেটা থাকলে হয়তো আমার ওই অঙ্ক সাবজেক্ট মানে ম্যাথামেটিক্সের উপরে অত ভয় হতো না। বাকি ক্যামেরার পিছনে যে রয়েছে তার তো প্রিয় সাবজেক্ট অঙ্ক। অবশ্যই মাধ্যমিক আমি কবে দেবো, তারপরে মানে অঙ্ক সাবজেক্টটা থেকে আমি ছুটকারা পাবো। আমাদের সময় যেমন এইসব ছিল না, আমাদের সময় অনেক কিছুই ছিল না, যেগুলো থাকলে হয়তো আমার অঙ্ক সাবজেক্টের প্রতি এতটা ভয় হতো না। কারণ এখন একটা প্ল্যাটফর্ম চলে এসেছে ওয়ানজু, যেখানে 5 থেকে 15 বছরের বাচ্চারা খুব সহজে অনলাইনেই অঙ্ক শিখতে পারবেন। আর এই অঙ্ক শেখার জন্য কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। ফান লার্নিং এর মাধ্যমে খেলার ছলেই নাকি অঙ্ক খুব সহজে শিখে নিতে পারবেন। আর এই ওয়ানজুর যিনি ফাউন্ডার রয়েছে তাকে হয়তো আমরা অনেকেই চিনি। তাকে আবার বলা হয় ওয়ার্ল্ড ফার্স্টেস্ট হিউম্যান ক্যালকুলেটর। ওনার নাম হলো নীলাকান্ত ভানু প্রকাশ। আর শুধু ইন্ডিয়াতে নয়, ইউএসএ, ইউকে, ইউএই, অস্ট্রেলিয়াতে বসে এই ওয়ানজুর মাধ্যমে আপনার বাচ্চা অনলাইনে অঙ্ক শিখতে পারবে। আর আমার কাছে যখন প্রথমে এই ওয়ানজুর ব্যাপারটা এসেছিল তখন আমাদেরও একটা কোয়েশ্চেন ছিল যে আমি তো পেমেন্ট দিয়ে আমার বাচ্চার নাম রেজিস্টার করে নেব এই ক্লাসের জন্য, পরে যদি আমার ক্লাসগুলো ভালো না লাগে বা কেমন করে অঙ্ক শেখানো হয় সেটা তো আমি বুঝতে পারছি না। তার জন্য এখানে প্রথমেই পেমেন্ট দিয়ে রেজিস্টার করতে হবে না, কিছু ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে।
আর তারপরে যদি ভালো লাগে তাহলে আপনি আপনার বাচ্চার নাম এই ক্লাসের জন্য রেজিস্টার করতে পারেন। আর কিভাবে রেজিস্টার করবেন তার লিংক আমি আমার ক্যাপশনে দিয়ে দেব। আর এখন যদি রেজিস্টার করেন তাহলে পেয়ে যাবেন ডিসকাউন্ট। তো আমার মনে হয় না এখন আমার মতো বা অনেকের মতোই বাচ্চারা অঙ্ক শিখতে এত ভয় পাবে, কারণ এখন তো বাঞ্চুর মাধ্যমে খুব তাড়াতাড়ি ওয়ান লার্নিং এর মাধ্যমে আপনি ম্যাথামেটিক্স শিখে যাবেন ঘরে বসেই। হয়েছে? আজকের পড়াশোনা হয়েছে? বইগুলো রেখে দাও আর নন করো। এখন চলো আমরা বাইরে যাব খেলতে। ওই যে নন করছে। নন বলো, বিদ্যা দাও, বুদ্ধি দাও। হ্যাঁ, আমি যেন ভালো মতো করে চলি। হয়েছে আর প্রণাম করতে হবে না। এবার বইগুলো রেখে দাও, পায়ে লাগাতে হয় না। করবে ও। আচ্ছা ঠিক আছে, এর মতো পড়াশোনা এখানেই শেষ হলো। টাটা। তখন মাথার ক্লিপটা খুলবে, তারপর শান্তি। আবার পড়বে। হ্যাঁ, ক্লিপ নিয়ে ব্যস্ত। না ও ব্যস্ত না। তাহলে বাই বাই বলে দাও। টাটা স্মাইল করে দাও। হ্যাঁ, এই টাটা দিচ্ছে ফাইনালি। বাই।